আমি দেখছি তো যেগুলো ঠিক হওয়ার না সেগুলো ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই মা দেখো লাইনে দাঁড়িয়েছে। আমি তখন বলি এই মা ছেলে যখন আসলো, সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম না যে ঠিক হবে। হ্যাঁ, ওর হাতের প্রবলেম ছিল, পিছন দিকে ছিল, ওটা ঠিক হয়েছে। মানে এরকম বহুত মিরাক্কেল হয় যেগুলো আমি ভাবি হয়তো ঠিক হবে না, এটা ঠিক হওয়ার নয়, কিন্তু মা সেটা কিন্তু ঠিক করে দেয়। মার কাছে শোনো, যখন প্রথম এসেছিলাম ও তখন হাত পিছন দিকে চলে যেত। হ্যাঁ, ও হাঁটতে বসতে পারতো, এখন অনেকটাই ভালো আছে। সন্তান হবে সামনে, এখন 3 মাস চলছে। এটা তো খুশির সংবাদ আর কি। হ্যাঁ, মায়ের কাছে এসেই হয়েছে। ঘটের জলটা সবাই খেতে পারবে, যে কোনো রোগেই কাজ হবে। ঘটের জল যে কোনো রোগেই কাজ হবে। ঘটের মাটি জল যারা ব্যবহার করবে, যদি কেউ না আসে, তোমার বাড়ির পাশে কেউ কষ্ট পাচ্ছে, তাকে দিলেও তার উপকার হবে। আমু বাজি ধরে যাবো যে মা তোকে এই ভক্ত সারাতেই হবে। 5 দিনের মধ্যে অপারেশন ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সারের অপারেশন মানে ওর এমন ছিল, অপারেশন করলে ক্যান্সার হবে, না করলে বড় একটা খারাপ কিছু হবে। মানে সেই পজিশন থেকে মা একটা মিডিল জায়গায় এনেছে। আপাতত সেরকম কিছু বোঝা যাচ্ছে। 9-10 বছরের একটা বাচ্চা বলছে যে তোমরা এত কষ্ট পাচ্ছ, এত জায়গায় যাচ্ছ, কিছু হচ্ছে না, তোমরা ওখানে যাও। এটা তো তাহলে অলৌকিক ঘটনা। অলৌকিক, হ্যাঁ, কিন্তু বাচ্চাটার খোঁজ কিন্তু পাওয়া যায়নি। আমরা ধারণা করে নিচ্ছি ওটা হয়তো মাই কোনো রূপে ওদের উদ্ধার করার জন্য গেছে। ঘর চলে আসছে, দেখতে পাচ্ছ। কি কারণে এসছেন এখানটায়? আমার এখানে ভালো লাগে মাকে দেখতে, মার পুজো দেখতে আমার খুব ভালো লাগে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর দেখো করুণাময়ী মা মনসার কাছে কিন্তু একের পর এক ভক্ত কিন্তু আসতে চলেছে। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি করুণাময়ী মা মনসার মন্দিরে, আর এটা অবস্থিত বাতকুল্লা পাটুলি বাসন্তীতলাতে। প্রচুর মানুষ কিন্তু এখানে রোগবাদী নিয়ে আসলেও কিন্তু তারা সুস্থ হয়ে যাচ্ছে। সমস্ত সমস্যার সমাধান কিন্তু এই মন্দিরে কিন্তু করা হচ্ছে। বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। আর কিসের জন্য এত ভক্ত এই বৃষ্টির মধ্যে, জলকাদার মধ্যে কিসের জন্য আসছে, সমস্ত বিস্তারিত দেখানোর চেষ্টা করব। কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন। প্রথমেই তোমাদেরকে বলি, তোমরা এই পাটুলি বাসন্তীতলা মনসা মন্দিরে কি করে আসবে? শিয়ালদা ডিভিশনের কৃষ্ণনগর লোকাল এবং লালগোলা প্যাসেঞ্জারে করে চলে আসতে হবে কিন্তু বাতকুল্লা স্টেশনে। আর বাতকুল্লা স্টেশনে কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে আছি। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু সামনের দিকে কিন্তু কিছুটা এগিয়ে যেতে হবে। সামনে কিন্তু আছে রেল গেট, ওখান থেকেই কিন্তু টোটো কিন্তু পেয়ে যাবে। আর টোটোতে ভাড়া কিন্তু পড়বে মাত্র 10 টাকা। এই জায়গা থেকেই কিন্তু টোটোগুলো যায়, তো এখান থেকেই তোমরা কিন্তু টোটো কিন্তু পেয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছি টোটো। বলছি পাটুলি বাসন্তীতলা যাবে মনসা মন্দির, ভাড়া কত? 10 টাকা করে ভাড়া। তো আমরা দুজন আছি, তো 10 টাকা করে ভাড়া। তো যাব আমরা বাতকুল্লা স্টেশন থেকে। মোটামুটি টোটোতে কিন্তু সময় লাগলো কিন্তু মাত্র 5 মিনিট। 5 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে গেলাম মনসা বাড়িতে আর কি। আর এটা কিন্তু একটা বাড়ির মধ্যে কিন্তু মন্দির রয়েছে, মায়ের জন্য কিন্তু জমি রাখা রয়েছে, সেখানে কিন্তু মন্দির হবে আর কি। আপাতত কিন্তু তোমাদের কিন্তু এই বাড়িতেই আসতে হবে, আমাদের কিন্তু এই দিক দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। তো ইতিমধ্যে কিন্তু প্রচুর ভক্ত কিন্তু এসে উপস্থিত হয়েছে। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 10:24। আর দেখতে পাচ্ছ এখনই কিন্তু প্রচুর ভক্ত কিন্তু চলে এসেছে। এখন তোমরা দর্শন করছো পাটুলি বাসন্তীতলার মা মনসা করুণাময়ী। এই যে পুজোর ফুল আর কি, এটা কিসের জন্য জানতে পারি? এটা মার গলায় দেবো তার জন্য। মা বলতে করুণাময়ী মা মনসার জন্য আপনি কিনে আনলেন। এই যে ডালিটা, ডালি দিয়ে ধূপকাঠি দিয়ে কত পড়লো আপনার? দামটা আমি শুনিনি, পরে দেবো। নিয়ে যাচ্ছি আমি, পরে দেবো টাকা। পরে টাকা দেবে, তাই তো? কোথা থেকে আসা হচ্ছে? আমি আসছি ফুলিয়ার থেকে। ফুলিয়া থেকে? সাহেবডাঙ্গা। ফুলিয়া থেকে। কি কারণে এসছেন এখানটায়? আমার এখানে ভালো লাগে মাকে দেখতে, মার পুজো দেখতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, এর জন্য আমি আরো আসি। মায়ের টানে এখানে চলে মায়ের এসেছেন? টানে আমি এখানে আসি। আচ্ছা। আমার বাড়িতে প্রচুর কাজ, হ্যাঁ, আচ্ছা। তাও আমি চলে আসি। কাজ ফেলে ছুঁয়ে চলে এসেছেন? করে এসছি, সব করে এসছি, আবার গিয়ে করব। আচ্ছা, প্রত্যেক বৃহস্পতিবার কি আসা হয়? প্রত্যেক বৃহস্পতিবারে আমি আসি। আচ্ছা। এরকম আমি মার ভোগের জিনিস নিয়ে আসি। আমার বাড়িতে গরু আছে, দুধ আছে, আমি দুধ নিয়ে আসি মায়ের জন্য। এই যে দেখতে পাচ্ছ মা মনসার পুজোর সামগ্রী কিন্তু এখানে কিন্তু বিক্রি হচ্ছে আর কি। আর অনেক মানুষ কিন্তু এখান থেকে ফুল বেলপাতা কিনে নিয়ে মাকে কিন্তু পুজো দিচ্ছে আর কি। দেখতে পাচ্ছ হাতে দেখতে পাচ্ছি দুধ কলা রয়েছে। এই যে যে ডালাটা নিলেন আর এই যে দুধ কলা নিলেন, এটার দাম কত নিয়েছে? 100 টাকা। 100, সব মিলিয়ে 100 টাকা। অনেক কমই নিয়েছে, তাই না? আচ্ছা, মাইকে এটা কি মায়ের পুজোর জন্য? মায়ের পুজোর জন্য। কোথা থেকে আসছেন? আমি কল্যাণী থেকে এসেছি। কল্যাণী থেকে এসেছেন? কিভাবে আসলেন, যোগাযোগটা কিভাবে করলেন? এই মানে মোবাইল থেকে। মোবাইল থেকে ভিডিও দেখেছেন? ভিডিও দেখে এখানে এসেছেন?
আজকে কি প্রথম আসলেন? এই আজকে প্রথম। আজকেই প্রথম। আচ্ছা ঠিক আছে, ভক্তি ভরে পুজো দিন। অবশ্যই মা করুণাময়ী মনের বাসনা কামনা অবশ্যই পূর্ণ করবেন। জয় মা। জাস্ট ভিড়টা দেখো, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর দেখো করুণাময়ী মা মনসার কাছে কিন্তু একের পর এক ভক্ত কিন্তু আসতে চলেছে। প্রচুর প্রচুর ভক্ত কিন্তু আসতে চলেছে করুণাময়ী মা মনসার কাছে বৃষ্টিকে অপেক্ষা করে। দেখতে পাচ্ছ বাইরে কিন্তু প্রচণ্ড কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু ভিডিওটা শ্যুট করছি। বৃহস্পতিবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে প্রচুর ভক্ত কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু আসছে এই করুণাময়ী মায়ের কাছে কিন্তু পুজো দেওয়ার জন্য। আচ্ছা কে কে সুস্থ হয়েছে এমন যদি একটু দেখাতে পারেন আমাদেরকে। প্রথমে আমি বলি এই সুস্থ না, এই মা হচ্ছে যে বাচ্চার জন্য এসেছিল। মা তুমি বলো কতদিন এসছো? আমি একবারই এসেছি। একবারই এসছো, একবারই ওষুধ খেয়েছে আর কি। একবারই ওষুধ খেয়েছি, একবারই ওষুধের কাজ হয়েছে। ফলাফল কি কিছু পেয়েছে? হ্যাঁ এখন হ্যাঁ, আছে, অবশ্যই। হ্যাঁ, এখন সন্তান হবে সামনে, এখন আচ্ছা। 3 মাস চলছে। এটা তো খুশির সংবাদ আর কি। হ্যাঁ, হ্যাঁ, মায়ের কাছে এসেই হয়েছে। আচ্ছা কতদিন ধরে আসছেন এখানে? আমি একবারই ও এসেছি। একবারই ওষুধ খেয়েছে। একবারই এসে একবারই ওষুধ খেয়েছি। আচ্ছা কত মানুষের সন্তান হয়েছে আর কি? সেটা আমি প্রমাণস্বরূপ দেখাবো। মায়ের ঘরে যে আলাদা বাসন রয়েছে ওগুলো হলো যারা এখানে নিয়ম হলো যারা এখান থেকে মায়ের কাছ থেকে সন্তান পাবে তাদের নিয়ম হলো তারা এখান থেকে প্রসাদ দেওয়ার সময় থালাতে প্রসাদ দেবে। সেই থালাগুলো আমি তোমাদের দেখাবো। আচ্ছা অনেক থালা রয়েছে। অনেক আছে, যতগুলো দেখানো সম্ভব। মুখে ভাত বলে সেই সময় হ্যাঁ হ্যাঁ, মুখে প্রসাদের মুখে- সময় মানে একদম, অন্নপ্রাশন। হ্যাঁ, ওটা একটা প্রমাণ। ঠিক আছে, প্রচুর ভক্তের সন্তান হচ্ছে। মানে যারা আসছে তোমার কয় বছর পরে হয়েছে? আবার আমার 4.5 বছর। 4.5 বছর পরে। 4.5 বছর পরে হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা। আর এই ভক্ত মা তোমরা কোথা থেকে এসছো? আমরা এসেছি আমাদের খর্দাদের বাড়ি। খর্দা থেকে আমি দাদার ভিডিও দেখে প্রথম আসা। আগের দিন আমি এসেছিলাম একবার আমার এক বন্ধুর মারফতে এসে। সেদিনকে বৃহস্পতিবার ছিল না, অন্য দিন ছিল। দিনটা যত সম্ভব মনে হচ্ছে মঙ্গলবার বা কি বুধবার হবে এরকম। তা দাদা আমাকে মায়ের হার্নিয়া হয়েছিল, এই হার্নিয়ার জন্যে মাটি দিয়েছিলেন আর জল দিয়েছিলেন আর মায়ের পুষ্প দিয়েছিলেন। তাতেই মা অনেকটা এখন সুস্থ। হানিয়াটা আর দেখানো হানি- যাবে? হ্যাঁ দেখানো যাবে। হ্যাঁ, হানিয়াটা হানিয়াটা- বিশাল বড় ছিল, দেখো হ্যাঁ, অনেকটা একটু- ছোট হয়ে গেছে। অনেকটা ছোট হয়ে গেছে। হ্যাঁ, তাই মা আজকে হ্যাঁ, নরম হয়েছে সাথে, হ্যাঁ হ্যাঁ। মা বললেন যে মা আমি নিজে যাবো আজকে। হ্যাঁ, তাই দাদার সাথে কালকে কথাবার্তা বলে আমরা আজকে এসেছি। আচ্ছা খুশি তো আমরা আপনারা? খুব খুশি, যারা- আমরা আবার আসবো। যেমন বিছানাতে নিজে হাতে খাতে পারতো না, এনার কাছে তেল ভরা জল ফুল নিয়ে গেছি, মার বালিশ নিচে দেওয়ার পরে নিজের থেকে একটু খাতে পারে অনেকটা ভালো হয়েছে। তাই এই সপ্তাহ আবার এসেছি, 1 সপ্তাহ এসেছিলাম, এটা ধরে 2 সপ্তাহ হচ্ছে। আচ্ছা, কিভাবে এসেছেন? মানে ইউটিউব দিয়ে দেখে ফোন করছিলাম দাদার কাছে, হচ্ছে আমি যেদিনকে ফোন করি বলতে আমাদের একটু বিশেষ কাজ আছে, আজকে আসলে হবে না, পরের দিন কথা আসবো। বললে অসুবিধা আচ্ছা আছে? বলছি কথা বললে যে অসুবিধা যারা আছে? এখানে আসছে তাদের কি বলতে চাই, যারা এখনো আসেনি, সরি যারা এখনো আমরা আসেনি? একটাই বার্তা দিতে চাই যে এই আপনাদের ভিডিও মারফতে যেন আরও জিনিসটা ছড়িয়ে যায়, সমস্ত ভক্তরা যেন আসে, তারা নিশ্চয়ই উপকার পাবে। যা যা সমস্যা নিয়ে আসবে তারা সব উদ্ধার পাবে, আমি আশা করছি। আর মন্দির কর্তৃপক্ষর আর কি ব্যবহারটা কেমন? খুবই ভালো, ওনার কথাবার্তা যখন ফোন করি উনি সবসময় অ্যাটেন্ড করেন, কেমন করে গাইড করলে আসতে হবে সেটাও পরিষ্কার বলে দেন। এমনকি সকালে এসেছিলাম, মানে বলতে আমি দ্বিধা হচ্ছি না, সকালে এসে আমাদের চা বিস্কুট খাওয়ানো হয়েছিল। একদিন 6টার মধ্যে চলে এসেছিলাম ফার্স্ট ট্রেন ধরে শিয়ালদা থেকে, এসে চা বিস্কুট খাইয়ে সেদিকে প্রথম দিন। তারপর তো আমাদের সাথে পরিচয় হয়, খুবই ভালো লেগেছে, আত্মীয় স্বজনের মতন হয়ে গেছে, নিজেদের মতন। কত ভক্ত আজকে এসছে? কত ভক্ত বলতে তো কয়েকশো ভক্ত হবে। আরও ধরো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন, বৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছ চারদিকে জল জমেছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে একটু আগে রোদ উঠলো, তা বৃষ্টি না হলে আরও ভক্তের চাপ। তা বৃষ্টিতে এত লোক জায়গা দিতে পারছে না। তো বলছি এত লোকের কি আশা করেছিলেন যে আজকে বৃষ্টির দিনে আসবে? আসলে ফোন করে অনেকে, আবার ম্যাক্সিমাম ফোন করে, তার থেকে বেশি লোক না ফোন করে চলে আসে। এবার আমি কিছুই আশা করি না, সব কিছু মার পরে ছেড়ে দিই। মা যেদিনকে যেমন ভক্তবৃন্দা নিয়ে আসে, তো আমি জানি না এতটা লোক হবে আজকে, কারণ আমি জানি বৃষ্টিতে কম লোক হবে। তো এত বৃষ্টির মধ্যেও ভক্তরা প্রচুর দূর থেকে কিন্তু কষ্ট করে চলে এসছে, এটা হলো সবচেয়ে বড় সব থেকে বেশি দূর থেকে আজকে কোন ভক্ত এসছে আর কি? একটা ভক্ত এসে বীরভূম থেকে এসছে। বীরভূম থেকেও এসছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এর আগে মানে ভিডিও করার পর অনেকে আসাম, বিহার এরকম, এটা যে সবাই ফোন করে আসে তার কোনো মানে নেই। হট করে এরা জানে যে বৃহস্পতিবার করে আসতে হয়। এই যে লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটা কিসের লাইন? এটা প্রসাদ নেওয়ার লাইন। এখান থেকে চলবে, এখান থেকে চলবে। হ্যাঁ দেখা হবে, যা বসো। কোথা থেকে এসছে? বসো। এখনো ভক্ত আসছে? এখনো ভক্ত আসবে, এটা 6টা পর্যন্ত আসবে।
সন্ধ্যা 6টা পর্যন্ত, হ্যাঁ কন্টিনিউ এসেই যাবে। মানে Continue এসেই আগে যাবে। টাইম ছিল মায়ের মন্দিরে 2টোর সময়, এবার যারা পুরনো অনেকে আছে তারা জানে 2টোর সময় পুজো বসে, এখন অনেকে ভুল করে। রিসেন্ট 4-5 মাস হলো 12টা টাইম করে দেওয়া হয়েছে। কি কি বার এই ভক্তদের আসতে বলবেন? আমি বলবো সমস্ত ভক্তদের বারবার করে আমি মানে বিশেষভাবে বলবো, বৃহস্পতিবার আর শনিবার ছাড়া কেউ আসবে না। শনিবার সকাল 9টার মধ্যে মন্দিরে আসবে এবং বৃহস্পতিবার কিন্তু দুপুর 12টা থেকে আসবে, আমি বারবার বলছি। আর মন্দিরে আসলে কি হাতে কি একটু সময় নিয়ে আসা উচিত? অবশ্যই সমস্ত ভক্তকে কেউ ব্যস্ত হবে না, কারণ আমি তো তোমাদের মতন একজন রক্তমাংসা মানুষ, সবাই এত ব্যস্ততা হয় তখন হয়তো আমারও খারাপ লাগে, তখন হয়তো আমি 2-1জনের পরে চিল্লে ফেলি, কারণ সবাইকেই তো আমি দেবো, কারণ আমাকে তো জিনিসগুলো বুঝিয়ে দিতে হবে মায়ের প্রতিকার, কারণ আমি তো এখানে চট করে একটা মানুষকে ছেড়ে দিতে পারি না, যার যে রোগ সেই রোগ অনুযায়ী তো ওষুধটা বুঝিয়ে তাদের দিতে হবে। এই যে টিউমার নাকি 200-র উপরে ভালো হয়ে যাচ্ছে, এই নিয়ে কি বলতে চান? এটা আমি কিছু বলবো না, এগুলো ভক্তরাই বলবে, যাদের ভালো হয়েছে তারাই বলবে। এর আগেও প্রচুর ভক্তরা বলেছে, হার্নিয়া থেকে টিউমার থেকে শুরু করে সিস্ট থেকে প্রচুর ভক্ত ভালো হয়ে যাচ্ছে। আর যারা আসনি এখনো টিউমার বা অন্য রোগের ব্যাপারে বা সমস্যা, আসো মায়ের কাছে, মাটি কৃপা করবে। এখন লাইন পড়েছে কিন্তু প্রচুর বড়, প্রচুর বড় লাইন শুধু কি পড়েছে। রোগ ব্যাধি কি ভালো হয়, না এর সঙ্গে সমস্ত রকমের কাজ করা হয়, যেমন যদি- বাড়ির দোষ থেকে শুরু করে? যদি কারো বাস্তু দোষ থাকে সেটাও খণ্ডন করা হয়, অনেকে জমি জায়গা নিয়ে শত্রুতা থাকলে শত্রু দমন করা হয়, বিবাহের সমস্যা থাকলে অবশ্যই সেটা মেটানো হয়। নানান রকম মানুষের তো নানান রকম সমস্যা থাকতে পারে, মায়ের কৃপায় সব কিছু সম্ভব। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, এই ব্যাপারে কি বলতে চাও? এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আর আমি বলবো যারা বিশ্বাস করে না ভগবান, তাদের মতন মূর্খ পৃথিবীতে নেই। কেন বলবো এটা মূর্খ বলতে? ওই মূর্খ না যে আমি পড়াশোনা জানি না, ওই মূর্খ না, এটা বিবেকের দিক থেকে। কারণ ভগবান আছে, চন্দ্র সূর্য যতদিন আছে ভগবানও আছে। ভগবান আছে যেগুলো আমরা চোখে দেখতে পারি না, ভগবান আছে। কারণ আমি মানুষের সেবা করছি, মানুষকে জিনিস দিচ্ছি, আমি দেখছি তো যেগুলো ঠিক হওয়ার না সেগুলো ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই মা দেখো লাইনে দাঁড়িয়েছে, আমি তখন বলি, এই মা ছেলে যখন আসলো, সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম না যে ঠিক হবে। হ্যাঁ, ওর হাতের প্রবলেম ছিল, পিছন দিকে ছিল, ওটা ঠিক হয়েছে। মানে এরকম বহুত মিরাক্কেল হয় যেগুলো আমি ভাবি হয়তো ঠিক হবে না, এটা ঠিক হওয়ার নয়, কিন্তু মা সেটা কিন্তু ঠিক করে দেয়। মার কাছে শোনো, যখন প্রথম এসেছিল, কি হয়েছিল প্রথম কি? এসেছিলাম ও তখন হাত পিছন দিকে চলে যেত, হ্যাঁ ও হাঁটতে বসতে পারতো, এখন অনেকটাই ভালো হচ্ছে। হাত দুটো সোজা হয়ে গেছে, ঘাড় অনেকটা সোজা হয়ে গেছে, এখন অনেকটাই ভালো আছে। এখন শুধু হাঁটতে পারা পর্যন্ত মায়ের কাছে অপেক্ষা। মা 9 মাস টাইম নিয়েছে, 3 মাস রানিং চলছে, তার মধ্যে এতটা উপকার আরও হবে, আশা করি মায়ের কৃপায় সারবে আরও ভক্তরা আসুক উপকার পাওয়ার জন্য, ধৈর্য এবং বিশ্বাস। অনেকে আর একটা কথা, যারা আসবে না মনে করবে, তারা ফোন করে কেউ বিরক্ত করবে না, আমি বারবার বলছি। কারণ যারা আসতে চাইছে বা আসার পরে যারা ফোন করে তাদের সাথে আমি কথা বলতে পারি না, কারণ তারা তো উপকার চাইছে। হ্যাঁ, তারা ফোন করে, অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করে। তো যারা আসবে না মনে করবে তারা ফোন করবে না, আমি বারবার বলছি। এখানকার প্রপার অ্যাড্রেসটা কি আছে? এখানে বাতকুল্লা স্টেশনে নেমে, স্টেশনের খুবই কাছে, ভক্তরা যারা এসে সবাই জানে স্টেশনের খুবই কাছে। স্টেশনে টোটো ধরলে 5 থেকে 7 মিনিট লাগে। স্টেশন থেকে পাটুলি বাসন্তীতলা মনসাবাড়ি বলবে, ভালো করে পাটুলি বাসন্তীতলা মনসাবাড়ি। অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্স থেকে বা হচ্ছে যে ভালো করে শুনে নাও, অ্যাড্রেসটা ভালো করে শুনে নাও। আচ্ছা, বলছি এই যে রুগী দেখার ব্যাপারটা, প্রসেসটা কি আছে? আমার এখানে কিছুই না, মায়ের ঘটের জল, ঘটের মাটি আর ঘটের মায়ের ফুল, না, এটাই। দেখছিলাম যে টোকনের যে ব্যবস্থাটা, এইটা কি ব্যাপার? এটা টোকেনটা মানে যদি আমি টোকেন ছাড়া দেখি, আসলে কি হয়, যখন আমি জিনিসটা দিতে বসবো সবাই বলবে আমাকে আগে দাও, আমাকে আগে দাও, মানে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যায়। সে কারণে টোকেনটা দেওয়া হয় 1 থেকে 5, 5 থেকে 10, এরকমভাবে সিরিয়ালভাবে ডাকা হবে। এবার সেই অনুযায়ী ভক্তদের দেখা হবে। যারা দূর থেকে আসবে তাদের কি আগে দেখা হয়? অবশ্যই, হ্যাঁ, যারা দূর থেকে আসবে তাদের টোকেন নাম্বার মোটামুটি যতটা আমার যে ছেলেরা টোকেন দেয় তারা যতটা আগে পারে দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, তোমার মন্দিরের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। একটা বলি, এটা মায়ের মন্দির, দশকের মন্দির। মা এখন জগৎজননী, বিশ্ব আমি চাই যেমন ভারতবর্ষের মধ্যে ভিডিও করার পর ছড়িয়ে গেছে, আমি চাই পুরো বিশ্বতে মা ছড়াক, মার কৃপা সবাই পাক। আর একটা কথা, এটা অনেক জায়গা প্রচলিত মন্দিরে যে খালি হাতে আসলে ভরা হাতে যায়, আমি এটা বলবো না। আমি বলবো মায়ের কাছে যদি তুমি 5টা সমস্যা নিয়ে আসো, একটা হলো মা মুক্তি দেবেই। এটা আমি একদম গ্যারান্টি সহ, মানে যারা এসছে তারা বলবে আমি উপকার পেয়েছি কিছুতে না কিছুতে। কেউ বলবে না যে আমি ওখানে যে আমার কাজ হয়নি, এটা আচ্ছা, বলবে না। তুমিও অনেক ভালো থেকো। শুধু মানে মানুষজনের সেবা করলেই তো হবে না, নিজের দিকেও মা যেমন রাখে। খেয়াল রাখতে হবে। কেননা তুমি যদি না থাকো তাহলে তুমি মানুষের সেবা কি করে করবে? তাহলে তোমার এটা তো যত্ন তো নিতে হবে। সব ভক্তরা বোঝে না, তবে কিছু কিছু ভক্ত আমাকে আগেই বলে তুমি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করবা, তুমি ঠিকঠাক মতন, কারণ তুমি আছো বলে আমরা আছি। হ্যাঁ, তো আমি বলবো সবাই ভালো থাক, সুস্থ থাক, মায়ের কাছে আসো। জয় করুণাময়ীর জয়। কেমন আছিস আগে তাই বল। এখন
এখন আপাতত মায়ের কৃপায় খুব ভালো আছি। এখন কত ভক্ত এখানে আসছে? আজকে তো মানে আমি অবাক যে বৃষ্টির মধ্যে এত ভক্ত আসবে, মানে এখন প্রতিদিনই 200, 300, 400 এরকম ভক্ত আসছে। এই যে মায়ের কাছে এমনকি শুধু বৃহস্পতিবার শনিবার এই দুটো দিন বসছে, বাদ বাকি দিনও ভক্তরা অজান্তে চলে কি আসছে। কি বার বসছে? এখন হচ্ছে বৃহস্পতিবার আর শনিবার বসছে, শনিবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, আর বৃহস্পতিবার 12টা থেকে বেলা 5টা পর্যন্ত। পুজো দেওয়ার প্রসেসটা কি রয়েছে? এখানে পুজো দেওয়ার বলতে মায়ের দুধ কলা দিতে পারেন, আর হচ্ছে মালা ফুল এইসব মিষ্টি যে যেরকম আনছে পুজো দিচ্ছে। আর এখানেও দোকান বসেছে, দোকানে পাওয়া যাচ্ছে সব কিছু। সমস্ত কিছুই হ্যাঁ, পাওয়া সমস্ত যাচ্ছে, কিছুই। বাড়ি থেকে আনার সেরকম দরকার নেই। আর কোনো যদি কেউ দরকার মনে করে যে বাড়ি থেকে আনতে পারবে, হ্যাঁ হ্যাঁ। তো আনতে এবার আনো। বাড়ি থেকে আনলে কি হয়, অনেকের অনেক রকম ছোঁয়া নাড়া রাস্তায় একটা হয়ে যায়, এবার সেটা যদি মনে করে যে এখান থেকে করবে সেটাও করতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মায়ের করুণাময়ী মায়ের কাছে তুই তো থাকিস সব সময়, মানে আমি পুজো all আসার time। জোগাড় জায়গা করিস আর কি? সব মানে মায়ের যত কাজ সবকিছু দাদা আমাকে দিয়েই করাই। মানে তোমাকে দিয়েই হ্যাঁ, করা যায়। বাজার ঘাট বলো বা মায়ের কোনো যাবতীয় জিনিস সবকিছু। এই মায়ের কাছে এখানে থেকে কেমন লাগছে? আমি মায়ের কাছে থেকে আমার মনের সব দুঃখ কষ্ট সবকিছু আমি এখান থেকে দূর করতে পারি। মানে আমার যত মানে সমস্যা মায়ের কাছে আসলে আমি যেন মনটা হালকা হয়ে যায়। মানে আমার বাড়িতে যদি আমি একাও থাকি কান্না করি, তারপর আমি এখানে আসলে আমি খুব খুশি থাকি অল টাইম। আচ্ছা, সব সময় তুমি মানুষজনের একটু সেবা করো, মায়ের সেবা করো, তো অনেক অনেক ভালো থেকো তুমি, ঠিক আছে? সবাইকে একটাই কথা, সবাই আসুক, মায়ের এখানে কৃপা পাবে, মা সবাইকে কৃপা করবে, মা কৃপাময়ী, সবাই ভালো থাকবেন। নমস্কার। এখানে কি চার ব্যবস্থাও রয়েছে? চাও পাওয়া যায়? তো মন্দিরে যারা আসছো তোমরা কিন্তু এখানে ভাত খেলে ভাতও খেতে পারো, নিরামিষ থালি আছে। আর যদি মনে করো যে কচুরি খাবে তাও কিন্তু খেতে পারো। এছাড়াও কিন্তু চায়ের ব্যবস্থাও কিন্তু রয়েছে এখানটায়। গরম গরম কচুরি আর ঘুগনি অসাধারণ কিন্তু লাগছে। আর এই বর্ষার দিন, তাহলে ভাবো। বলছি এত বৃষ্টি হচ্ছে তাও আসলেন? হ্যাঁ আসলাম। কি জন্য এসছেন আর কি? শরীর খারাপ, তার জন্য। শরীর খারাপ? এখানে আসলে কি ফল কি কিছু পাওয়া যায় বলে মনে হয় আপনার? নতুন এসেছি, এখন আশা করছি যে যেন পেয়ে যাই। আচ্ছা, কোথা থেকে আসছেন? ব্যারাকপুর থেকে। ব্যারাকপুর থেকে আসছেন? আচ্ছা, যান তাহলে। মা কিন্তু এখানে করুণাময়ী, কাউকে নাকি ফেরায় না। মায়ের কিন্তু ভর চলে আসছে, দেখতে পাচ্ছ। যে চাল পরাটা দিয়েছিল না, ওটা খাক, ওটা খেতে খেতে আস্তে 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 কমে যাবে, অসুবিধা হবে। 9 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না। আরে কোথায় অনেক জায়গা অনেক কিছু চেষ্টা করেছো তো, হ্যাঁ ঠিক আছে। তুমি এখান থেকে ওষুধ খেতে হবে, তোমার 6 মাস ওষুধ খেতে হবে, বুঝতে পারো তো? প্রতি মাসে একটা পাতা দেওয়া হবে আর মায়ের পায়ে 7টা করে ফুল দেওয়া হবে, ঠিক আছে? ওটা খাবে প্রতি মাসে। এবার যে ইয়েটা হয় ওটা দেবো পরিষ্কার হয় নাকি, বুঝতে পারো তো? ওটা খেয়াল করতে হবে, পরে যোগাযোগ করবো, বলে দেবো। ধৈর্য ধরে 6 মাস খেতে হবে ওষুধ, ঠিক আছে? খেলে বাচ্চা আসবে। তোমার ফল আছে, দাঁড়াচ্ছে না। কত বাচ্চা হয়েছে দাদা? কত বাচ্চা হয়েছে তোমার এখানে? এটা আমি প্রমাণ স্বরূপ দেখাবো যাদের বাচ্চা হয়েছে। আমার এখানে থালা, মানে যেগুলো অন্নপ্রাশন দেওয়া হয়, থালার সেট আছে। আর তোমাদের দেখে প্রমাণ দেখিয়ে দেবো, ঠিক আছে, ঠিক আছে। আমি একটা প্রমাণ দেখাবো।
আমার বাড়ির পাশে একটা এত বছরে দিদা অনেক সেলাই অনেক নিয়ে বাচ্চা প্রবলেম হয়েছে, হচ্ছে কয়েক হ্যাঁ? হাজার। হ্যাঁ, বলছি বাড়ির পাশে একটা দিদা সেলাই নিয়ে প্রবলেম হচ্ছে, কি অসুবিধা হচ্ছে? অপারেশন হয়েছিল। হ্যাঁ হ্যাঁ পাশের থেকে কেউ শত্রুতা করে শিলাই দেখে, বুঝতে পারলা তো, কোনো কিছু করেছে, মন্ত্র পড়েছে, ওই কারণে শিলার ওখান থেকে মানে কাঁচা কাঁচা ভাব হবে, বুঝলে তো, ব্যথা হবে ভিতর থেকে। একটু জল নিয়ে যে তুলো দিয়ে লাগাতে বলবা শিলার ওই জায়গাতে, ঠিক আছে? তাহলেই হবে, আর কিছু লাগবে না। পেটে ব্যথার জন্য দিদা কিন্তু এসছে। খাবার টাবার হজম হয় ঠিকঠাক? চাল পড়া আর জল পড়া নিয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? চাল আর জল মনে রাখবা, ঠিক আছে? খাবার হজম হচ্ছে না, যাও। এদিকে গ্যাস হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চাল পড়েছে না? না চাল পড়া আর গ্যাসের জন্য চাল পড়া জল পড়া নিয়ে যাবা, ঠিক আছে? প্রতিদিন সকালবেলা 3-4টে করে চাল গিলে বাসি পেটে খাবা, ঠিক আছে? আর আমার মেয়ের বাড়ি পড়ি থুয়ে গেছে কিনা ওটা এ ভালোর জন্য না খারাপের জন্য মা দেখো। এগুলো খারাপের জন্যই খুঁয়েছে, বুঝলো তো? বাড়ি থেকে তো অশান্তি বাদে তোমার মেয়েকে আসতে বলবা। এই কাজটা হ্যাঁ, দিয়েও ঠিক করে নেবে, না তো বাড়িতে সমস্যা হবে আস্তে আস্তে, ঠিক আছে? যাও, উঠে যাও। বলছি বাড়ির সমস্যার কি সমাধান করা হয়? হ্যাঁ, যাদের বাস্তু সমস্যা আছে তাদেরও সমস্যার সমাধান করা হয়। যাদের বাড়িতে বড় সড়ো কোনো সমস্যা আছে বাস্তুতে, হয়তো দেখা গেল আইনমতি হয় না, রোগ ভোগ লেগে রয়েছে, এখান থেকে ফুল জলে যদি না হয় ওগুলো বাড়িতে যোগ্য করা হয়, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওগুলো বাড়ির বাস্তু দেখে সমস্যার সমাধান করা হয়। সমস্যা বাড়িতে গিয়ে ঠিক করা হয়। হ্যাঁ, ওটা বাস্তু সমস্যাটা ওটা বাড়িতে আগে এখান থেকে দেখা হবে বাস্তুটা কি পজিশনে আছে, তারপরে। যারা শয়তানি করছে, বুঝলে তো, যারা ওই কেসগুলো করেছে ওরা তো ঠাকুর বাড়ি যাওয়া আসা করছে, ওরা তোমার ব্যবসাটাকে আবার ক্ষতি করে দিয়েছে, বুঝতে পারলো তো? সর্ষে ধূপ আর বাড়িতে ভালো করে জল ছিটাবা, পড়া জল, নিশি ভাঙা জল নিয়ে পরে নিয়ে যাবা, ওই জলটা ছিটাবা। জল কিনবো, সেই জলটা সেই জলটা পরে নিয়ে যাবা, সেই জলটা ছিটাবা। এখন তো আমি তো 2-3 দিন থাকছি না, তুমি আপাতত শান্তির জল নিয়ে যাও, আর নিশি ভাঙা জল তুমি একজনের কাছে পাবা, তুমি হয়তো 20-30 টাকা নেবে, ওনার কাছে তোলা থাকে, পাবা হয়তো, বাইরে দোকান আছে ওনার কাছে পেয়ে যাবে, ওরা তুলে রেখে তুমি, বুঝলে তো? তাহলে কারণ থাকছি না তো, তুমি যে কালকে নিয়ে আসবো তাও হবে না। এটা অন্য কিছুর লক্ষণ আস্তে আস্তে মনে হচ্ছে, বুঝতে পারলো তো? এখান থেকে মায়ের ঘটের মাটি নিয়ে যাবা, ঘটের জল, ঘটের মাটিটা যেখানে হয় ওখানে গঙ্গা জল দিয়ে মলমের মতন লাগাবে, আর ঘটের জল কন্টিনিউ 6 মাস খাবে, ঠিক আছে? তাহলে তারপরে দেখবে আর অসুবিধা হবে না, ঠিক আছে? এটা ভিতর থেকে কোনো রোগের সৃষ্টি হচ্ছে না। এটা বাদ দেবে না, বাদ দিলে কিন্তু অসুবিধা হবে মা। হ্যাঁ, যাও, মনে রাখবা কি বলেছে, পরে আমায় জিজ্ঞাসা করবা না। বললো তোকে তো আগের দিন ভক্ত বলেই দিয়েছে যে খুব একটা, আমি তো তোমাকে বলেই দিলাম তোমার বাবার অবস্থা ভালো না, বুঝতে পারলো তো? তোমার মায়ের জিনিস দিলাম যাতে উনি কষ্ট আমি বুঝতে পারি, বুঝলা তো? যারা ঠিক হওয়ার নয় সেটা আমরা বুঝতে পারি, বুঝলা তো? ওনার একদম শেষ স্টেপ চলে এসছে। এবার মা এখান থেকে বস্তু তোমাকে দিয়েছিল যে উনি যতদিন বেঁচে থাকে যাতে ভালো থাকে, বুঝতে পারলো তো? তুমি আজকেও মায়ের আশীর্বাদ আর ঘটের জল নিয়ে যাবা যাতে ওনার কষ্টটা কম হয়। ওটা পুরোপুরি ক্যান্সার হয়ে গেছে এবং ক্যান্সার শেষ স্টেপ, ভিতরটা পুরো পচে গেছে, বুঝতে পারলো তো? এবার তুমি চিকিৎসা করতে পারছো না, সেটার জন্য মা বললো তুই ঘটের জল আর এটা নিয়ে যা, যতদিন আছে এইভাবে থাক, ঠিক আছে? ওর জ্বালাটা একটু কম হবে, দেখো 50% কম হবে, তবে 100% হয় না, কারণ শেষ টিপ তো, বুঝতে পারলো তো? এমনভাবে হয়েছিল মানে আমি বলেই দিয়েছিলাম আসার সাথে যে রুগী ভালো হওয়ার নয়, হ্যাঁ? তো মায়ের এখান থেকে যাওয়ার পর আমি যেহেতু বলেছিলাম ক্যান্সারের যে জায়গাটা হয়েছে ওটা বাস্ট করেছে, বুঝতে পারলো তো? মানে আমি বলে দেবো না, যেটা খারাপ সেটা আমি আগের থেকেই বলে দেবো যে এটা খারাপ, এটা ঠিক হবে না, বুঝতে পারলো তো? এটা যদি ওরা যদি আরো 6 মাস আগে আসতো ভালো হতো। বলছে কষ্ট পেয়ে লাভ নেই, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, ভক্ত ওটা আর ফিরে আসবে না, বুঝতে পারলো তো? ছেলেকে আর ফেরত পাবা না, যেটা চলে যাওয়ার চলে গেছে, ঠিক আছে? আবার মায়ের কাছে কামনা বাসনা করো যাতে আবার হয় একটা কিছু। মার কাছে তো রেজাল্ট নিয়ে এসেছি, মা আমার জন্য খালি হাতে ফিরাই না দেয়। কান্না করো না মা, কান্না করো না, কষ্ট পেও না, ওঠো। চলে গেছে আর কি করা যাবে বলো? আগের থেকে একটু যোগাযোগ করতে পারলে আর তোমার এই জিনিস হতো না। কষ্ট হয় না, মার কাছে চাও, সন্তান দেবে আবার। সুগারের জন্য জল করে নিয়ে যাবো, এখান থেকে দিয়ে দেবো। ছেলেটা আসবে না তাহলে? ছেলে যে চলে গেছে বাবা, সে কি করে আসে? সে যাতে আবার নতুন করে আসে, মা সেই ব্যবস্থা করে দেবে, ঠিক আছে? এই ব্যবস্থাটাই করেছি।
আমার বাচ্চা কাচ্চা নেওয়ার ব্যবস্থা করতে হবে, বুঝলে তো? ও শান্তিতে নেই, হ্যাঁ, একটা জলদান্ত ছেলে এরকম ভাবে চলে গেছে, ও শান্তিতে নেই। কষ্ট পেও না, তোমরা কষ্ট পেলে মা কষ্ট পাবে। উঠে যাও, উঠি দাও, উঠি দাও, কষ্ট পাবে দাও। হট করে মারা গেছে, এবার ওর জন্য ওরা খুব কষ্টে রয়েছে, ওর জন্য কান্নাকাটি করছে। আবার মায়ের কাছে এসেছে তো ওই সন্তানটা আবার ফিরে আসে, হ্যাঁ। অনেক সময় হয়তো অনেকে মারা গেলে আবার স্বপ্ন ঘুরে আসে, ঠিক আছে? ওর জন্য খুব আমাকে ফোন করেছিল, ভিডিও দেখেই বুঝতে পারলো তো, ওরা ওর জন্য কান্নাকাটি করছে খুব। কারণ একটা জলজান্ত ছেলে, 22 বছরের একটা ছেলে মারা যাওয়া মানে বাবা মা কতটা কষ্ট হতে পারে সেটা সেই বাবা মাই বুঝবে, আর কেউ বুঝবে না, বুঝতে পারলো তো? এই কেউ শয়তানি করে শ্মশানের ছাই, হ্যাঁ, আর কয়লা ছিটিয়ে দিয়ে গেছে, কোনো খরিদ্দার দাঁড়াতে চায় না, যাও বা আসে কোনো একটা কোনো চলে যাবো এরকম একটা ব্যাপার থাকে, বুঝতে পারলো তো? তুমি মায়ের এখান থেকে শান্তির জল আর আশীর্বাদ নিয়ে যাবা, সরাই বেঁধে সরা লালচি করে আশীর্বাদ নিয়ে রাখবে, আর একটা ফটো নিয়ে যাবে প্রতিদিন। ভালো করে শুনে নাও, পরে কিন্তু বললে আমি বলতে পারবো না বাবা, হ্যাঁ। একটা লালচিতে মায়ের আশীর্বাদ বলে দেবে, আর একটা শান্তির জল নিয়ে দেবে, এখান থেকেই মন্দির থেকেই পেয়ে যাবে, আর ফটোটা এখান থেকে কিনে নেবে যদি পাওয়া যায়, ঠিক আছে? ও দোকান আছে, পেয়ে যাবে। শান্তির জল কুপন যখন তোমার নাম্বারিং ডাকা হবে 1 থেকে 5, 5 থেকে 10 প্রতিকার দেওয়ার জন্য, তখন কুপন লাগবে। এখন লাগবে না। মায়ের মন্দিরে পুজো করো, এখন পুজো হয় না, ওইগুলোর থেকেই হচ্ছে, বুঝলা তো? তোমরা পুজো আচ্ছা করো না, ওগুলো তোমার মার উপর দিয়ে যাবে। বাড়িতে আবার নতুন করে পুজো করো। মা তো চায় পুজো হোক বাড়িতে, বুঝতে পারলো তো? মা ঘুরে বেড়াচ্ছে, মার স্থিতি নেই, ওই কারণেই তোমাদের এরকম হচ্ছে। ও 4-5 দিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, জলে ভেজে হচ্ছে যে রোদে কষ্ট পায়, হ্যাঁ। তোমরা বুঝতে পারো তো? মাকে প্রতিষ্ঠা করো, নাহলে মা ভালো হবে না। 1 বছর হইলে কারণ ভাই মা ওষুধ দেবে না বলছে, তুই আমাকে প্রতিষ্ঠা না করলে তোর ওষুধ নেই। তুমি 1 বছর হইলে তুমি পুজো করতে পারো কি? 1 বছর কে মারা গেছে? আমার ভাইপো 1 বছর হবে, তারপরে মা থাকুক ততদিন আমাদের কাছে বলে দেবো পিবের নিয়ম আছে, সেটা করবা। প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে মায়ের কাছে যে আমি তোমাকে প্রতিষ্ঠা করবো অমুক দিন, আমার ছোটটা বেরোক, তবে মা সব ওষুধ দেবে এখান মা থেকে। ততদিন ভালো থাকবে তো? ঠিক আছে চলো, হাত পাতো বাবু, হাত পাতো। মায়ের আসুন বন্ধ করতে নেই বাবা, এই সংসার মা মনসা এমন জিনিস, তোমাকে মুখে কিছু বলবে না, ধ্বংস করে ছেড়ে দেবে একেবারে। স্বপ্নে মারা হলে এতটা হয় না, তোমার কাছে এমন জিনিস আছে যেটা তুমি ধরতে পারছো না। ঠিক আছে, তুমি ওঠো, আমি করে দেবো, যাও। ওটা যোগাযোগ করবা, তোমাকে স্নান করিয়ে, তোমাকে নিয়ম আছে ওগুলোকে, যেগুলোকে আটকা রয়েছে ওগুলোকে খোলার নিয়ম আছে, যাও। বাড়িতে সবাই অসুস্থই থাকে, ভিড়টা দেখো, কত ভিড় হয়েছে। যে বলছে তারপরে শুনবো তোমরা।
অলৌকিক ব্যাপার আছে যদি বলো হ্যাঁ, এরা খুব সমস্যায় ভুগছিল আজ থেকে 5-6 বছর আগে না। তো অলৌকিকভাবে ওটা মা ছিল কি জানি না, এরা খুব অসুবিধায় ভুগছিল, তাই টোটো করে আসছিল। তখন একটা বাচ্চা মেয়ে না, বাচ্চা মেয়ে যে বলছে যে তোমরা এরকম কষ্ট পাচ্ছ, তাহলে তোমরা এক কাজ করো, পাটুলি মনসা বাড়িতে যাও। এখানে ঠিকানা দেয় বাচ্চা মেয়েটা, ঠিকানাতে ওরা সেই খোঁজ করে করে এখানে চলে আসে। আসার পর থেকে কিন্তু ওরা যতবার যার জন্যই এসছে উপকার পেয়েছে। একটা মেয়ের, ওনার মেয়ের জন্য এসেছিল। আপনার বাড়িটা কোন জায়গাতে? নপুকুরিয়া, ওই যে পেট্রোল পাম্পের সামনে। এটা বাতকুলার মধ্যে। ওনার মুখ থেকে শুনুক একটু উপকার পেয়েছে, আমি ভক্তদের মুখে। মানে বাচ্চাটা খুবই ছোট, সে তার জানা সম্ভব নাই, মানে হ্যাঁ 9-10 বছরের একটা বাচ্চা বলছে যে তোমরা এত কষ্ট পাচ্ছ, এত জায়গায় যাচ্ছ, কিছু হচ্ছে না, তোমরা ওখানে যাও। এটা তো তাহলে অলৌকিক ঘটনা। অলৌকিক হ্যাঁ, কিন্তু বাচ্চাটার খোঁজ কিন্তু পাওয়া যায়নি। আমরা ধারণা করে নিচ্ছি ওটা তো মাই কোনো রূপে ওদের উদ্ধার করার জন্য গেছে। যেটা বলেছিলেন সেটা কি বাড়ির কাছেই বসেই নাকি কোথায় সেটা বলেছিলেন বাচ্চাটা? ওই আমাদের বাড়ির কাছে যেই, তাহলে বাড়ির পাশে যেহেতু পাড়ার বাচ্চা হবে, তাকে তো চেনা। এখন পাড়ার বাচ্চা কি কোথার বাচ্চা আমরা জানি না, তা আমাদের ঠিকানা দিয়েছিল। যে একটা বাচ্চাই তো বলেছে পাড়ায় হলে তো সবাই সবাইকে চিনবে না, একটা পাড়ায় যেটা হয়ে থাকে আর কি। ওই মায়ের যে এরা বিপদে ছিল, খুব বিপদে ছিল, বুঝতে পারো তো, খুব কান্নাকাটি করছিল দুই যা মিলে। এই জায়গায় আমরা খোঁজ বহু জায়গাা গেছে, টাকা পয়সা নষ্ট করেছে, তখন ওই মা। তারপরে থেকে আমরা খোঁজ দিই। আচ্ছা, এখানে এসে কেমন লাগলো এই দাদাদের ব্যবহারটা যদি একটু বলেন। ভালো লাগে। আপনি কোথা থেকে এসেছেন? বগলপুর থেকে। আচ্ছা, বলছি কি আপনার সমস্যাটা কি ছিল? আমার পায়ে ব্যথা, প্রথম মাঠে খিল লেগে যায়। খিল লাগার পর বাড়ি যেতে পারিনি, তারপর ঝাঁপু করে ডাক্তারখানায় এক্সরে করলাম, করে আগে ডাক্তার দেখিয়েছিল? হ্যাঁ, ডাক্তার দেখে এক্সরে করলাম। আচ্ছা, ডাক্তার দেখে এক্সরে করে 10,000 টাকা ওষুধ খেয়ে পা মানে ছাড়ল না। তারপর মোবাইলের ছবি, আমার বড় মেয়ে শান্তপুর তুলসীতলায় বাড়ি, বড় মেয়ে দেখে, বড় মেয়ে তখন আমায় ঠিকানা দেয় যে বাবা তুমি অমুক জায়গায় যাও দেখিনি, দেখো। আমি সামনে বৃহস্পতিবার এখানে এসেছিলাম, তিনি জল দিয়েছে আর মার মাটি দিয়েছে, ফুল দিয়েছে, দিয়ে লেগে এখন একটু নমপুর থেকে ভালো। আচ্ছা আচ্ছা, অনেকটা কমেছে? অনেকটা কমে গেছে, আগে ফুলে মোটা হয়েছিল। আচ্ছা, অনেক বড় ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন অল্প একটু আছে, একটু সেরে যাবে, তাই তো? তো কি বলতে চান, কেমন লাগছে এখানে এসে? আমার ভালো বলি তো, সেই জন্য ফের আবার ছুটে এসেছি। যে দেখবা সে মরবা, যে দেখবা 1 মাসের মধ্যে সে মরবা। খবরদার কেউ কিন্তু মাকে, আমি যখন দরজা বন্ধ করি পুজোর লাস্টে, কেউ কিন্তু দরজা দুকি মারবে না, বারবার বলছি। কেউ উঠাপাটা করবে না, সবার কাছে যাবো। সর্বগ্রহের শান্তি, রোগের শান্তি, বায়ুর শান্তি, আপদের শান্তি, বিপদের শান্তি, ভক্তদের শান্তি, ভক্তবৃন্দাদের শান্তি, ঘরের শান্তি, শত্রুর শান্তি, নবগ্রহের শান্তি, ওং শান্তি, ওং শান্তি। এখন কিন্তু অঞ্জলি হবে, দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত কিন্তু অঞ্জলি দেবে মায়ের কাছে। হাত জোর করে বলো, ওম আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকৃস্থতা জড়ৎকারো মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে। এসো সচন্দন গন্ধপুষ্পে বেল্লপত্রঞ্জলি। ওম মা মনসা সহিত অষ্টনাগের শ্রীচরণের লোকেও ছুঁড়ে ফেলবা না, আমি দিচ্ছি, দিয়ে আমি মায়ের চরণে দিচ্ছি, তোমরা ফেললে মার পর্যন্ত পৌঁছাবে না। এবার হাত জোর করে বলো, ওম অজনী সম্ভবে মাত মহেশ্বর পদ্মালয়ে নমস্তাভ্যাং রক্ষমান বিধিনাব্য আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকৃস্থতা জড়ৎকারো মুনে পত্নী মা মনসা দেবী নমস্তুতে। এবার যে যার যার মনস্কামনা মাকে জানাও। এখন কিন্তু প্রতিকার দেওয়া হচ্ছে। ক্যান্সার পায়ে নেমে এসছে, পা ভেঙে গেছে, এখন মানে হাঁটতে পারে না। জলটা খাবে, এই জলগুলো কাদের? হাত বাড়িয়ে বাড়িয়ে নাও। এটা কার? এটা তোমার? আচ্ছা, এটা কার? এটা কার? নাও। হ্যাঁ, ঘটের জলটা সবাই খেতে পারবে, যে কোনো রোগেই কাজ হবে। ঘটের জল যে কোনো রোগেই কাজ হবে। ঘটের মাটি জল যারা ব্যবহার করবে, যদি কেউ না আসে, তোমার বাড়ির পাশে কেউ কষ্ট পাচ্ছে, তাকে দিলেও তার উপকার হবে। আর কিছু দেবে না তো না বাবা? আর মায়ের আশীর্বাদ নিয়ে দাও। আমার এতেই মায়ের ঘটের জল, ফুল, বস্তু যার উপকার পাওয়ার এতেই পাবে।
নাও এতেই তোমার শ্বাসের কষ্ট ঠিক হয়ে যাবে। আচ্ছা আর নাম্বার নিয়েছো না, হ্যাঁ। পরে কি জোগাড় করতে হবে বলে দেবো। জয় মা মনসা, সমস্ত কিছুই তোমাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।